শেষ পর্যন্ত নিশাকে ভালোবাসার কথা স্বীকার করলো পুলিশ জিৎ বসু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কিছুতেই আর উজিকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায় না শোভা দেবী। শোভা তখন বলে, অনেক হয়েছে, এই মেয়েটাকে আমি আর ভরসার বিশ্বাস কোনোটাই করে উঠতে পারছি না। অনেক হয়েছে, তাই ঋষি তুই এবারে আমাদের সাথে বাড়ি চল। কিন্তু উজি সবটা শুনে নেয়। তাই উজি ঠিক করে যেভাবেই হোক ঋষি পৌঁছানোর আগেই উজি বাড়িতে পৌঁছে সমস্ত জামাকাপড় গুছিয়ে বেরিয়ে যাবে ব্যানার্জি বাড়ি থেকে। এরপর যথারীতি উজি চলে এসেছে বাড়িতে, আর এসেই ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তেই খেয়া বলে, বৌদিভাই তুমি এটা কী করছো? তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? তখনই উজি বলে, আমি আর এখানে থাকতে চাই না খেয়া, অনেক হয়েছে, আমি আর এখানে থাকবো না। বারবার করে এই একটা কথাই বলতে থাকে উজি। কিন্তু খেয়া তখন বলে, যেটা হয়েছে সেটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। এইভাবে তুমি চলে যাবে বৌদিভাই, সেটা কখনো হয় না। অন্তত দাদাভাইকে আগে ফিরে আসতে দাও। কিন্তু উজি খুব ভালো মতন জানে একবার যদি ঋষি ব্যানার্জি বাড়িতে ফিরে আসে তাহলে উজির বেরোনোটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই উজি ঠিক করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়ে বেরোতে যাচ্ছিল, তখনই খেয়া বারবার করে আটকে দেয়। এরপরই ঐশী এসে বলে, কেন এত আটকাচ্ছিস? এত বৌদিভক্ত হয়েছিস কেন রে? ও না এখন বুঝে গেছে যে ওকে আমরা সন্দেহ করি আর মাও ওকে সন্দেহ করে, তাই ও আগে থেকেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে আটকাস না, ওকে যেতে দে। খেয়া তখন বলে, তুই চুপ করবি? কেন এই সমস্ত আফাও কথা বলছিস? বৌদিভাই তুমি যেও না, তুমি এইভাবে গেলে আমাদের খুব খারাপ লাগবে। কিন্তু উজি তখন বলে, আমি ফিরে আসবো খেয়া, আগে আমি নিজের পায়ে দাঁড়াই, প্রমাণ করে দিই যে আমার সাথে দিদির কোনো রকমের কোনো যোগাযোগ নেই, আমি দিদির কোনো কাজেই সাথে নেই, তাহলেই সবাই সত্যিটা বুঝতে পারবে। তার আগে আমি কাউকেই বোঝাতে পারবো না যে এইসব চক্রান্তের পিছনে আমি কোনোভাবেই জড়িত নই। এরপরেই উজি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল ঋষি, কিন্তু ঋষি এসে কোনোভাবেই আর উজিকে দেখতে পায় না। তখনই খেয়া বলে, দাদাভাই তুই আরেকটু আগে আসতে পারলি না? সবটা শেষ হতে যাচ্ছে। বৌদিভাই সব জামাকাপড় গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। আর এটা শোনার পরেই ঋষি বলে, কেন? ও তো এসবের পিছনে যুক্ত নয়, তাহলে ও কেন বেরিয়ে গেল? না, ওকে আমি কিছুতেই যেতে দেব না। এই বলেই গাড়ি থেকে নেমে পড়ে আর রাস্তাতে খুঁজতে চলে আসে উজিকে। কিন্তু যেহেতু ঋষির শরীরটা ভালো ছিল না, তাই বেশি দূর যাওয়ার আগেই ঋষির মাথাটা ঘুরতে থাকে। তখনই শোভাদেবী ঋষিকে নিয়ে ঘরে ফিরে যায় আর বলে, তুই একটু শান্ত হ, এরকম ছটপট করিস না। ঋষি বলে, মা কোনো অন্যায় কিন্তু উজি করেনি, ওকে এইভাবে শাস্তি পেতে দেখে সবথেকে বেশি খারাপ হয়তো আমারই লাগছে, এটা অন্তত বোঝার চেষ্টা করো। এরপরে উজি আর কোনো জায়গা ফিরে না পেয়ে দিদির বাংলোতেই ফিরে যায়। সেখানে গিয়ে ফোন করে ভানুকে আর বলে, ভানুদা আজকে থেকে আমি এই বাংলোতেই থাকবো, এখানেই পড়াশোনা করব আর চাকরির জন্য চেষ্টা করব। কতগুলো বই আমার লাগবে তোমাকে আমি লিস্ট পাঠিয়ে দিচ্ছি, তুমি সেই বইগুলো কিনে নিয়ে আসবে। আর কোনো রকমের কোনো অপরাধ তোমরা করো না, তোমাদেরকে শেষবারের মতন একদম জানিয়ে দিচ্ছি। এরপর কিন্তু কোনো রকমের কোনো সুযোগ পাবে না নিজেদেরকে শোধরানোর। দিদিকেও বলে দিও বিষয়টা, তোমাদের যা যা কুকীর্তি আছে সব কিন্তু আমি ফাঁস করে দেব। এখনও সময় আছে, নিজেকে শেষ করার জন্য এগিয়ে যেও না। এই বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে ঋষি বারবার করে উজিকে ফোন করতে থাকে, কিন্তু উজি ফোনটা রিসিভ করে না। তখনই ঐশী বলে, তুই যে কেন এত বাড়াবাড়ি করছিস ভাই বুঝতে পারছি না। আরে পাগলেও তো নিজের ভালোটা বোঝে, তুই কেন বুঝতে পারছিস না যে ওই মেয়েটা তোর জন্য ঠিকঠাক না? ও ওর দিদির সাথে মিলেই তোকে শেষ করার প্ল্যান করেছিল। ঋষি বলে, তুই এই সমস্ত কথা বলা বন্ধ করবি কিনা বল। শোভাদেবী বলে, শোন ঐশী, আমি উজিকে ভরসা করি না, বিশ্বাস করি না, এটা ঠিক না। অ্যাকচুয়ালি আমি আমার ছেলেকেই ভরসার বিশ্বাস করতে পারছি না, কারণ ও এত কম বুঝছে আজকাল, বাস্তবটা বুঝতে পারছে না যে ওর বিপদ ঠিক কতটা। তবে এটুকু বিশ্বাস করি, উজি কখনো কোনো অন্যায় করতে পারে না, ঋষির সাথে তো নাই। এরপরেই দুর্জয়ের সাথে কথা বলতে থাকে ঐশী ফোনে আর বলে, উজি তো বাড়ি থেকে চলে গেছে, কিন্তু ভাই বারবার করে ফিরিয়ে আনতে চাইছে। দুর্জয় তখন বলে, কোনোভাবেই যেন ফিরিয়ে আনতে না পারে, ওদের ভালোবাসাটা একদম যেন আর না থাকে, সেই চেষ্টাই করে যাও যাতে উজির নাম শুনলেই ঋষি একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, যেমনটা আগে প্ল্যানিং হয়েছিল। এরপরেই দুর্জয়ের সমস্ত কথাগুলো শুনে নেয় পৃথা আর দীপ্তি আর বলে, তুমি আবার কোনো অন্যায় করছো তাই তো? তোমাকে বারবার করে বলেছিলাম কোনো অন্যায় করো না,
কিন্তু তুমি কারোর কথা শুনবার নয়। দুর্জয় বলে, এই তোমরা চুপ করো তো, আমার যা ইচ্ছা তাই করব, তোমরা কোনোভাবেই আটকাতে পারবে না। দীপ্তি বলে, আগেই তো প্রমাণ হয়ে গেছে যে তুমি দাদাভাইদের টাকা মেরেছো, আর এখন দাদাভাইকে শেষ করার পিছনে তাহলে তোমারও হাত আছে। দুর্জয় বলে, চুপ করবি তুই, একদম আউফাও কথা বলবি না। এর মাঝখানে নিশার সাথে কথা বলতে থাকে অফিসার জিৎ বসু, আর বলে, আপনাকে টক্কর দেওয়ার লোক রেডি হয়ে গেছে, আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই আপনি একেবারে শেষ হয়ে যাবেন। নিশা বলে, কে কে টক্কর দেবে আমার সাথে? আমার সাথে কেউ টক্কর দিতে পারবে না। আমি একজন সাধারণ মানুষ, আর আমার যা ইচ্ছা তাই করব, দেখি আমাকে কে আটকায়। কারোর সেই ক্ষমতাই হয়নি নিশা মিত্রকে আটকাবে। তখন অফিসার জিৎ বসু বলে, পারবে পারবে, আপনার বোন উজি, সে তো এখন পরীক্ষা দিচ্ছে পুলিশ হবার জন্য, আপনার বোনই পারবে আপনাকে আটকাতে। তখনই নিশা বলে, শুনুন, আমাকে আটকাতে কেউই পারবে না। আর বলা যায় না, সামনেই তো এখন ভোট আসছে, আমাকে আবার কেউ যদি দলের ভোটের টিকিট দিয়ে দেয়, তাহলে তো আমাকে আপনি আর ধরা ছোঁয়ার মধ্যে রাখতেই পারবেন না অফিসার জিৎ বসু। এরপর জিৎ বসু বলে, শুনুন, আপনাকে একটা কথা বলি নিশা মিত্র, অনেক তো অপরাধ করলেন, এবার অন্তত নিজে শুধরে যান। আর কত অপরাধ করবেন? আপনার জীবনে আর কত টাকা লাগবে বলুন তো? নিশা বলে, আমার কাছে টাকা আছে কোথায়? আমি তো একদম গরিব ছাপোষা একজন মানুষ, যে কিনা একদমই কিছু নেই আমার। কিন্তু আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, প্রপোজ করে এই কেসটা সাল্টে দিন না, তাহলেই তো ঝামেলা মিটে যায়। তখনই জিৎ বসু বলে, মাঝে মধ্যে ভাবি আপনাকে সবটা বলে দেব, কিন্তু পরেই মনে হয় আপনার জগৎ আর আমার জগৎ ঠিক কতটা আলাদা। আপনি একজন বেপরোয়া অপরাধী, আর আমি একজন বেপরোয়া পুলিশ যে অপরাধীকে শাস্তি দিই। নিশা বলে, হয়েছে হয়েছে, অনেক শাস্তি টাস্তি দিয়েছেন, এবার আমাকে মনে মনে বলে তো ফেলেছেন, কিন্তু এবার আমাকে বলে ফেলুন, মুখে প্রকাশ করে ফেলুন যে আপনি আমাকে ভালোবাসেন, তাহলেই কিন্তু ঝামেলাটা মিটে যেতে পারে। কিন্তু জিৎ বসু সবটা জানে, তাই কোনোভাবেই সাপোর্ট করতে চায় না। আর এর মধ্যেই উজি নিজেকে প্রস্তুত করার জন্য খেটেই চলেছে। তখনই চলে এসেছে ঋষি আর শোভাদেবী। ঋষি বলে, তার মানে তুমি নিশাদির বাড়িতে থেকে এটাই প্রমাণ করে দিলে যে তুমি তোমার দিদিকে সাপোর্ট করছো। কেন এসেছো এই বাড়িতে? তখন উজি বলে, আপনার যেটা মনে হয় আপনি ভাবুন, কিন্তু ব্যানার্জি বাড়িতে আমি আর ফিরে যাব না। ব্যানার্জি বাড়িতে আমি ফিরতে চাই না। আমি শুধু এখানেই থেকে নিজেকে যোগ্য তো করে তুলতে চাই, কারণ যতবারই আমি আপনার বাড়িতে যাব ততবারই সবাই সন্দেহর দিকে আমাকে ফেলবে, বলবে আমার সাথে আমার দিদির স্বাদ আছে, কিন্তু সেটা কখনোই নয়। বাট উজিকে কিছুতেই ফিরিয়ে নিয়ে যেতে পারে না ঋষি, আর বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, তোমার কোনো বিপদে এরপর আমাকে আর পাশে পাবে না। কিন্তু উজি ঠিক করে সে নিজেকে পুলিশ অফিসার করে তুলবেই।